সন্তান যতই বড় হোক না কেন, মা বাবার কাছে কিন্তু সেই ছোটটিই থাকে। ছোট থেকে লালন পালন করে বড় করে তোলা, এক কথায় নিজে হাতে গড়ে পিঠে মানুষ করা। তাদের যদি একটু কিছু হয় তখন কিন্তু বাবা মায়ের চিন্তার শেষ থাকে না, বিশেষ করে মায়ের। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম মাছটা জলে ভিজিয়ে দিলাম, আমুদি মাছ। এবার কিছু কিছু রান্না রয়েছে সেগুলো বার করে নেব, আর যেগুলো রান্না করব সেগুলোও বার করে নেব। দেখো এখানে ফুলকপি আলু ভাজা রয়েছে, এটা আমি রাত্রে করেছিলাম, সোনুর জন্য সকালবেলার জন্য একটু রেখে দিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ সোমবারের ডাল। এদিকে আমি চায়ের জলটাও বসিয়ে দিলাম, আর এদিকে দেখো ভেজানো রয়েছে, তোমাদের খুলে দেখাচ্ছি। এখানে ছোলা, চিনেবাদাম আর আমন্ড বাদাম ভেজানো আছে অনুষ্ঠানের জন্য। আর এখানে দেখো ভেজানো আছে, এটা আমি খাবো, একটুখানি চিয়া সিডের সঙ্গে কয়েকটা ছোলা ও কয়েকটা কিশমিশ। তো আমাকে এক দাদা বলেছে খেতে, তো আমি দুদিন ধরে খাচ্ছি। তো এটা সকালবেলা খালি পেটে খেয়ে নেব, তারপরে চাটা খাবো। যাই আগে গেটটা খুলে দিয়ে আসি, কখন আবার দুধওয়ালায় গেট বন্ধ থেকে ঘুরে চলে যাবে। আগে তো সকালবেলা দিত না, আগে বেলায় দিত, এখন সকালে বলেছি দিতে, তাই সকালবেলাই আসে। গেট বন্ধ থাকলে কি করে আসবে? কলিং বেলও বাজাতে পারবে না, কারণ বাইরের গেটেও তালা মারা থাকে। যেন তাড়াতাড়ি করে উঠে আগে গেটটা খুলে দিই। এরপরে আবার কর্পোরেশনের গাড়িও চলে আসে সকাল সকাল, ওই জন্য তালা তো খুলতেই হয়। তারপরে শান যাবে, সোনু যাবে, ওই জন্য গ্যাসে রান্না চাপিয়ে দিয়ে আমি আগে গেটটা খুলে নিই। আবার মাঝে মাঝে এদিকটা এসে গাছগুলিকে দেখে যাই। তো সকালবেলা তো জল দেওয়া হয় না, পরে যখন আমি ঘরটর মুছি তখন এসে আমি গাছগুলোতে জল দিয়ে যাই। আর সকাল সকাল দেখবে সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকলে মনটা ভালো হয়ে যায়, আর সেটা যদি নিজেদের বাড়ির হয় তাহলে কোনো কথাই নেই। যাই হোক, ওদিকে যাই, আবার রান্না করতে হবে। তো এসে আমি চাটা ছেঁকে নিলাম, শানও বললো একটু চা খাবে, ওটা মধু দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডালটাও আমি গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত নামিয়ে ডিম পোচ করে সোনুর লাঞ্চ বক্স গুছিয়ে দিয়েছি। সোনু তো চলে গেছে। এই মাছটা করব আমি আলু পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে। আর এই মাছটা কিন্তু শান কেটেছে, মাছ কেটে আনিনি, বলে আমি কাটবো, ও কেটেছে। মাথা টাথা ফেলে দিয়ে, আঁশ ফেলে দিয়ে, মানে পাখনাগুলো ফেলে দিয়ে ও কেটে দিয়েছিল, আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে দেখো মুলো কেটেছি, মুলোটা ভাজাবটি করব। সোনু খায় না যেহেতু, ওই জন্য ওকে আর দেইনি। মুলোটা যদি আমার চপ বানিয়ে দিতাম তাহলে খেতে হতো, যেহেতু ভাজাভুজি করবো তো ওকে দিলেও খাবে না, অফিসে দিয়ে দেবে কাউকে। দেখো মাছটা আমি বসিয়ে দিয়েছি, আর একটু মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে প্রায়। আর এখানে মুলোটা দেখো গ্রেট করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, জল বেরিয়ে গেলে তারপরে রান্না করবো এটা। দেখো মাছটা তো নামিয়ে নিয়েছি, আর কালকে সন্ধেবেলা না এটা টিফিনে বানিয়েছিলাম। এর মধ্যে মানে সব রকম ভেজিটেবল আছে, গাজর, পেঁয়াজ কলি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা গোলা রুটির মতন করেছিলাম, ওটাই রেখে দিয়েছি, এখন একটু বানিয়ে নেব। আর এদিকে দেখো মুলোটা বসিয়ে দিয়েছি, মুলোর থেকে এত জল বেরিয়েছে। দেখো মূল্য ভাজা উঠিয়ে নামিয়ে নিয়েছি, মাছও হয়ে গেছে। আর এদিকে আমি দুটো গোলা রুটির মতন করেছি, এটা আমার হাজবেন্ড আর শাশুড়ি মাকে টিফিনে দিয়ে দেবো। আমরা কালকে আমি সোনু শান তিনজনে খেয়েছি, আর এতটা রেখে দিয়েছিলাম। আজকে তো বৃহস্পতিবার, দোকান খোলা থাকে না, কিন্তু যেহেতু বললো আজকে দোকান খোলা, তো ওই জন্যই কালকে একটু বেশি করে করে রেখে দিয়েছিলাম, যে সকালবেলা তাড়াহুড়ো করে তো হয় না, ওই জন্য গোলা থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওরা খেয়ে দিয়ে চলে গেল, তারপর সোনুদের ঘরের বিছানা ঠিক করলাম, টেবিলটাও একটু গুছিয়ে রাখলাম, তারপরে ডিমের ট্রে থেকে ডিমগুলো তুলে রাখলাম, আমাদের ঘরের বিছানা চাদর টাদর পাল্টালাম, ঘর ঝাড় দেবো। এই সময় হঠাৎ করে জয়নগরের মোয়ার আওয়াজ শুনতে পেলাম। বাড়ির সামনে জয়নগরের মোয়া আসছিল, রাখলাম, ঠাকুরকে দেব নতুন শীতের। আর এই যে এখন ঘর ঝাড় দেবো, তার আগে জামা কাপড়গুলো মেশিন আগে ঢোকাবো, তারপর ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে ঠাকুরের বাসন মাজবো, তারপরে পুজো দেবো। আর এখানেও কটা রয়েছে, এইগুলো আমি ধুয়ে দেবো। আর মুদি সদাই দিয়ে গেছে, এখানে কিছু রয়েছে, এগুলো ভরা হয়নি। এখানে দেখো আবার রুটি আনতে বলেছিলাম একটা, আর এখানে পনির আর দই আছে। পালং শাক রয়েছে তো, তাই ভাবলাম যে পালং পনির করব রাত্রিবেলা, এটা ফ্রিজে ঢুকিয়ে রাখি। ব্রাশ করলাম একটু, দেখো ঘরটার মুছে নিয়েছি। আর ওইদিকে মেশিনের কাঁচাও হয়ে গেছে,
বন্ধ করে দিয়েছি, এগুলো এখন বার করবো না, থাক, আমি কেচে চান করে আসি তারপরে বার করব। দেখো ফ্রেন্ডস, পুজো করে নিয়েছি। এই যে কি সুন্দর ফুলটা, যে মাকে দিলাম, পূর্ণিমা তো। যাই হোক, জয়নগরের মোয়াটাও নতুন দিলাম ঠাকুরকে। ঠাকুরের মিষ্টি ছিল, তাও এটা নতুন এসছে যখন বাড়ির সামনের থেকেই রেখেছি। আর ঠাকুরের কাপড় চোপড়ও কিন্তু আমি পাল্টে দিয়েছি, যে এগুলো সব পাল্টে দিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, পাঁচালি পরে পুজো করলাম ঘট পেতে। এখন প্রসাদটা থাক, পুজো হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি। কটা বাজে জানো? দেখো রোদও চলে গেছে বলতে গেলে, দেখো কটা বাজে। জামা কাপড়গুলো বার করব, মেলবো, দেখো কটা বাজে, 2:35। শান ঘুমাচ্ছে ওদিকে, স্নান করে খেয়ে ঘুমাচ্ছে। এগুলো আমি কেচেছি, এগুলো নিয়ে যাই এবার। দেখো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠতে উঠতে এখন 3:30 বাজে। খেয়ে দিয়ে বাসন মেজে বসলাম, একটুখানি আলতা পরলাম, ইচ্ছে হলো আলতা পরলাম। আর শান আবার বললো, পেয়ারা আছে যখন তুমি একটু মেখে দাও। হ্যাঁ, তা আমি ওই যে কাসুন্দি দিয়ে লঙ্কার গুঁড়ো, বিট নুন সব দিয়ে মাখালাম, ভালোই লাগে খেতে। এত দেরি হলো আজকে। আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন তখন আমার শাশুড়ি মা প্রতি বৃহস্পতিবার আলতা পরতো, আর আমাকেও বলতো পড়তে। তবে এখন আর বৃহস্পতিবার না, কোনো অনুষ্ঠান ছাড়া আর আলতাই পরা হয় না। আজকে ইচ্ছে হলো তাই পরলাম। তারপরে সন্ধে দিয়ে দিলাম, আর বাইরে পুরো একদম গোল চাঁদ, ওখান দিয়ে দেখা যাচ্ছে না। চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখাই। পূর্ণিমার চাঁদ পুরো গোল, এই তুলসী তলায় দিয়ে গেছি। ফ্রেন্ডস, তখন বলতে থেমে গেছিলাম, কারণ কথাটা বলছিলাম যেটা, যে বিকেলবেলা তোমাদের বলতে যাচ্ছিলাম যেটা, যে আজকে দেরি হয়ে গেল। আজকে কিন্তু আমার বিছানার চাদর ফাদর না তুললেও হতো, যে আজকে বৃহস্পতিবার পুজো আছে। কিন্তু সোনুর 2 দিন আগে খুব শরীর খারাপ গেছে, মানে সোমবার দিন, রবিবার তো ছুটি যায়, সোমবার দিন অফিসে যাওয়ার সময় ও মানে যেতে যেতেই রাস্তার মধ্যে খুব শরীর খারাপ হয়। তো মানে গাড়ির থেকে নেমে আমাকে ফোন করে যে আমার খুব শরীর খারাপ লাগছে। তা আমি বললাম তুই একটু বস ওইখানে, এখন অর্ধেকের বেশি রাস্তা চলে গেছে, অফিসের কাছাকাছি প্রায়, তাও ওখান থেকে আরও 20-25 মিনিট বাকি ছিল। তো আগেই নেমে গেছে ও। এবার আমাকে ফোন করেছে, এবার ওর বাবা তখন গেছিলো বাজারে। এবার আমি কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। আমি ওকে ফোন করে বললাম, তাহলে তুই অফিসে ফোন করে জানা, আর তুই আগে ওখানটা বসে আগে তুই রিল্যাক্স হয়ে নে, চোখে মুখে জল দে, বা ওইখানে কেউ থাকলে তাদেরকে বল যে মানে ওখানে কিছু আছে, মানে ওর মানে একটা ভমিটিংয়ের হচ্ছিল। হ্যাঁ, যে একটা জায়গা দেখে, বা ওইখানে কোনো কাউকে জিজ্ঞেস কর যে কোনো টয়লেট ফয়লেট আছে নাকি, তো ওইখানে গিয়ে তুই ওটা কর, রিল্যাক্স হ। তা ও বলছে না আমি এখানে কিছু করব না। ও বসেছিল, তারপরে অফিসে ফোন করে, ফোন করার পর ওইখান থেকে মানে কাছাকাছি ব্রাঞ্চ যেটা, ওখান থেকে আবার লোক আসে, ওকে তারপরে গাড়িতে তুলে দেয়, ও বাড়িতে চলে আসে। তারপরেই সেদিনকারে দেখি মানে বিশ্রাম নেওয়ার পরে ওর দুপুরবেলার দিকে একটা ভাইরাল ফিভার আসে, জ্বর মতন আসে। তো ওষুধ টষুধ দেওয়াতে সেদিন আর বেরোয়নি, তো শরীরটা ঠিক হয়েছে। তো ঠিক হওয়ার পরে পরের দিন ও গেছে, অফিসে গেছে, আর পেটটাও গরম হয়ে গেছিলো, তো অফিসে গেছে। তো এখন ঠিক আছে। তো 2-3 দিন আমি ওর সঙ্গে শুয়েছিলাম, মানে শরীরটা খারাপ ছিল, আর শানেরও শরীরটা খারাপ ছিল। কীরকম, ওর সর্দি তো ছিল, সর্দিটা কমে গিয়ে এমন কাশি শুরু হলো, মানে কি বলবো, এটা করে দিচ্ছি ওটা করে দিচ্ছি, মানে কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে ওষুধ নিয়ে আসলাম, ওষুধ নিয়ে আসার পরে ওষুধও খেয়েছে, খাওয়ার পরে সেরে গেছে, আবার যেই সেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, তা আমি বললাম না, এটা ভালো করতে হবে, এটা সারাতে হবে। তো ওর ছোটোর থেকেই একটা মানে কাশির ধাঁচ আছে। তো যাই হোক, ও মানে ওষুধ খাওয়াতে খাওয়াতে একটা আমাদের ধাতস্থ হয়ে গেছি। ওই ওষুধটাই লাগবে।
তা ওষুধটা খাওয়াতে এখনও ঠিক আছে। তা ও কদিন ওর বাবার সঙ্গে শুয়েছে আর সোনুর সঙ্গে আমি শুয়েছি। তো দেখলাম যে ভাইরাল ফিভার হয়েছে, মানে চাদর টাদরে শুয়েছে, গায়ে দিয়েছে, এগুলো মাথায় দিয়েছে বালিশের ওপর। ওই জন্য সব তুলে আজকে কেচে দিলাম, যে আজকে যদি আবার শোয় শান, দুই ভাই মিলে, সোনু শান দুই ভাই মিলে শোয়, ওই জন্যই সব কেচে কুচে দিলাম। কারণ দেখো, ভাই ভাই ঠিক আছে, আমরা ঠিক আছি, বাবা মা ঠিক আছি, কিন্তু রোগের সঙ্গে কোনো কিছু আপোষ নয়। যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় ততটাই মানে রোগ শোক থেকে একটু মানে বিরত থাকা যাবে আর কি। ওই জন্যই তুলে টুলে পরিষ্কার করলাম। আর শানের কাশিটাও কমেছে। আর শান আজকে আবার বিকেলবেলা, আজকে তো আমাদের দোকান খোলা থাকে না অবশ্য, বৃহস্পতিবার যেহেতু, তো ঠান্ডা বললো যে ঠান্ডার সময় একটুখানি ঠান্ডাটা পড়েছে হালকা হালকা, তাও তারপরে ডিসেম্বর মাস মানে সবাই ঘুরতে টুরতে যায়, বিয়েবাড়ি টিয়েবাড়ি। তা আমার হাজব্যান্ড বললো তাহলে দোকানটা খুলি। আমি বললাম ঠিক আছে। একজন কর্মচারী ভাই আবার আজকে আসবে না, তো তার জন্য শানকে ওর বাবা বললো যে তুই তাহলে বিকেলবেলা তুই আসিস। তো শান আবার মানে সন্ধ্যে টন্ধে দিলাম, তারপরেই বেরিয়েছে। ও বেরিয়ে দোকানে গেছে। তা সোনুরও আসার সময় হয়ে গেছে, সোনুও চলে আসবে। তা রাত্রিবেলা তো ভেবেছি আমি পালং পনির করব। সোনু আসলে দেখি কি খাবে, কারণ ভাত আর মাছ রয়েছে, মাছ তো খাবে না, আর পালং পনির দিয়ে ভাতও খাবে না। তাই বলবো যে তাহলে প্রসাদ প্রসাদ খা, আর আর কেক রয়েছে, বিস্কুট ফিস্কুট রয়েছে, যদি খায় খাবে। ফল তো নিশ্চয়ই খাবে না, কারণ ও সকালবেলা ফল খেয়ে নেয়, আর অফিস থেকে এসে ফল টল কিছু খায় না। তো মিষ্টি রয়েছে, মিষ্টি মিষ্টি রয়েছে, তো ওকে বলবো তুই এগুলি খা, তারপরে আমি খাবারটা বানাচ্ছি। ও আসার সময় হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য এত দেরি হয়ে গেল আজকে। আর শাশুড়ি মাও বললো যে কি করবো বাড়িতে বসে থেকে, বাড়িতে তো আমার কোনো কাজ নেই, সেই শুয়ে বসে থাকা আর না হলে ঘোরা। হ্যাঁ, তো বললো তাহলে আমিও যাই, দোকান গিয়ে খুলি। তো হাজব্যান্ডের সঙ্গে আমার শাশুড়ি মাও গেছে দোকান খুলতে। তো আমাদের তো আবার আরেকটা বিয়েবাড়ি চলে এসছে। যাই হোক, আরেকটা বিয়েবাড়ি পড়েছে, কিন্তু সেটা অনেকটা দেরিতে, দেরিতে বলতে মানে 2026 পড়ে যাবে। ওটা ফেব্রুয়ারি মাসে। ওটা যেহেতু সামনে পৌষ মাস পড়ে যাবে, ওই জন্য আগের থেকেই বললো দূরের নিমন্ত্রণগুলো সেরে নিই, তারপরে কাছাকাছিগুলো করব। ওই জন্য এসছে। ওইটা আবার আমার শাশুড়ি মায়ের বাড়ির, বাপের বাড়ির ওদিক থেকে, তো সেখানে তো তাকে নিয়ে যেতেই হবে যতই যা হোক, যতই মানে শরীর খারাপ লাগুক বা যাই হোক। দেখো সব উঠে গেছে, কাজ করে করে আর থাকে। দেখো আলতা পরেছি, আলতার এগুলো লেগে রয়েছে। যাই হোক, রান্না করতে যাবো, সোনুও চলে আসবে। যাই, দেখো ফ্রেন্ডস, সব পালং শাক বেছে নিলাম। এখানে পনির, পেঁয়াজ, রসুন, লঙ্কা, বাটার, এখানে দই, তো পনির রেখে দিলাম, পরশুদিন আবার শনিবার। দেখো লাস্টে আমি বাটারটা দিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে দেবো। এটা কিন্তু আমার হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিই, ঢাকা দিয়ে দিই। আর এখানে দেখো মিষ্টিটাও বার করে নিলাম আমি ফ্রিজ থেকে। আর এখানে ময়দা নিলাম, কিছুটা আটাও মেশাবো। সোনু বললো একটু পরোটা বানাতে, বললো পালং পনির দিয়ে খাবে, পরোটা করো। দেখো আটা ময়দা মিশিয়ে মেখে রাখলাম, যখন খাবে গরম গরম ভেজে দেবো। সোনুকে জিজ্ঞেস করলাম, সোনু বলে একটু পরে খাবো, আর ওরাও আসতে দেরি আছে, তো ওই জন্য গরম গরমই ভেজে দেবো। এখন ঢেকে রাখি। আর এখানে দেখো কালকে রুই মাছ করব, রুই মাছ না, এটা কাতলা মাছ। কাতলা মাছ আছে, পেটি রয়েছে, সবগুলো পেটি রয়েছে, মাছের মাথা রয়েছে, আর মাছের তেল রয়েছে। এটা বরফটা ভেঙে গেলে, ডিপ ফ্রিজে ছিল তো, বরফটা ভেঙে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, কারণ পেটি রয়েছে শুধু। কালকে একটু বেশ কষিয়ে রান্না করব, সোনুকে দেবো, ওই জন্য সকালবেলা অত তাড়াতাড়ি তো বরফ ভাঙবে না, এই জন্য বরফটা ভেঙে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। শুধু পেটি রয়েছে এখানে, আর কিছু নেই। সোনু দেখো অফিস থেকে এসে আজকে আঁকা নিয়ে বসেছে, নৈহাটির বড় মা। এটা আঁকছে ক্যানভাসে, অনেকদিন করে রেখেছিল অর্ধেকটা, আজকে আবার নিয়ে বসেছে। এই ছবিটার মধ্যে বোধহয় আরো কিছু কাজ করবে, মানে নতুন চুমকি দিয়ে কাজ করবে, আমার থেকে আইডিয়া নিচ্ছিল। আর দেখো না, সারা বিছানা ছড়িয়ে নিয়ে বসেছে। পরোটাগুলো ভেজে নিলাম, 10:30 বাজে, ওরাও চলে এসছে, খেতে দিয়ে দেবো এবার।
তো একে একে সবার খাবার বেড়ে নিচ্ছি, সবাইকে খেতে দেবো, নিজেও খেয়ে নেবো। তারপরে বাসন টাসন মেজে এই বসেছি ঘরে, সব নিউজ দেখছে। ছেলেরা ছেলেদের মতন দাঁত ব্রাশ করছে, শাশুড়ি মা চলে গেছে ঘরে শুতে। আমাদের নিত্য জীবনে এ তো ডেলি রুটিন। আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।